শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো ঘুমের থেকে উঠে সংসারে আশিবাসী সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে না সোজা চলে এসেছি এই তুলসী মঞ্চটাকে ভালো করে ল্যাপা পোছা করতে। আর কালকে জানো তো আমাদের বাড়িঘর একটু ল্যাপা পোছা হয়েছিল, সেই কারণে কিছুটা গোবর ছিল আর মাটি ছিল, আর সেই মাটি আর গোবর দিয়ে কিন্তু আজ তুলসী তলাটা লেপে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, গোবর আর মাটি দিয়ে লেপলে না মানে জায়গাটা আলাদাই একটা সৌন্দর্য বেড়ে যায়। তো দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। আর কথা বলতে বলতে চলে আসলাম এই দিক দিয়ে ঝাড়ঝুট দিতে। ওই দিককার ঝাড়ঝুট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকটা আর কুয়োর পাড়টা, তার সঙ্গে বাড়ির পিছন রাস্তার জায়গাটাও কিন্তু ঝাড়ঝুট দিয়ে দেবো। আর জানো তো কালকে আমার শাশুড়ি মা না একটু বেলায় স্নান করেছিলেন, তো উনি কাপড় জামাগুলো এখানেই রেখে গেছিলেন ভুলে, তো ভুলবশত তো সেগুলো না দেখছি সকালে পড়ে আছে, আমি আবার তুলে দিলাম। তো তুলে রেখেও দিচ্ছি, আর দেখেছো ব্লাউজটা তুলে রাখতে গিয়েও কিন্তু পড়ে গেল। তো বন্ধুরা জানো তো হালকা শীতের মধ্যেও না সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম সারা দিকলে একদিক থেকে মনে হয় যে ভালোই লাগে। মানে কি বলবো, গরমকালে তো মনে হয় যত সকালে উঠে সংসারের সমস্ত আশিপাশি কাজকর্মগুলো শেষ করতে পারবো ততই মঙ্গল, যেহেতু গরম করবে বেলা হয়ে গেলে, রোদ্দুর উঠে গেলেই। আর এখন মনে হয় হালকা শীতও যে একটু তাড়াতাড়ি উঠে সংসারের সমস্ত আশিপাশি কাজগুলো সেরে নেবো। তো কাল রাতের বাসি বাসন ছিল, সেই বাসনগুলোও কিন্তু বাইরে এনে রেখেছি। আর আনার পর এগুলোও কিন্তু একটু ভালো করে ধোয়া মোছা করে নিচ্ছি। আর কালকেই জানো তো আমাদের এখানে কীর্তন, মানে 24 প্রহর কীর্তন হবে। তো খুব মজা লাগছে, মানে এতটাই মজা তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষায় বসে থাকে। যেরকম ধরো দুর্গাপুজো আসলে আমরা বাঙালিরা অবশ্যই আশায় বসে থাকি, তার সাথে কিন্তু আমাদের এখানে কীর্তন, এটা একটা আবেগ, একটা ভালোবাসা। নগর কীর্তনে যাব, এই করব, ওই সাজবো, হাজারো লিস্ট আমাদের গ্রামের মানুষরা করে থাকি। তো অনেক কথাই হলো, বলতে বলতে আমার কিন্তু এই দিককার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের কাছে না সবার প্রথমে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যেখান থেকেই আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো, তাহলে আমার কিন্তু অনেক 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 ভালো লাগবে। আর কথা বলতে বলতে এদিক দিয়ে বাসনগুলোও কিন্তু ধোয়া মাজা করা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এতক্ষণে শুনতে পাই ডোডোর আওয়াজ, মানে ঘুম ভেঙেছে মহারাজের। তো ঘুম ভাঙলে তো মাম্মামকে চাই, ঘুম ছাড়া মাম্মাম চেনে না, আর ঘুম ভাঙলে মাম্মাম ছাড়া আর কাউকে চেনে না। তো আর কি করব, কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখছি ওর বাবা অনেক রকমভাবে ওকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, তবু কিছুই কাজ হয় না। ও যে মাম্মামকে ছাড়া এক দণ্ডও থাকতে চায় না। তো আর কি, এইদিকে আমার কিন্তু এই ধোয়া ভাজাগুলো হয়ে গেল। এবার বাসনগুলো নিয়ে রাখি, তারপর ওকে একটু মেজাজ ঠান্ডা করব, একটু ওকে ওর মতো করে আদর করে জামা প্যান্ট ছাড়াবো, বাসি, তারপর ব্রাশ হাতে দিয়ে বের করব। এটাই হলো আমার প্রাধান্য কাজ। তো এই যে বাসন মাজার পর সেই সমস্ত কাজকর্ম পূরণ করে এদিকে চলে এসেছি সকালের জন্য গ্যাসে ভাত বসাতে। আর জানো তো সকালবেলা না বেশি কিছু করতে ইচ্ছা করলো না, যেহেতু দুপুরে আবার রান্না চাপাতে হবে, তাই সকালে না একটু আলু সেদ্ধ, একটু উচ্ছে সেদ্ধ, আর এই কড়াইয়ের মধ্যে কিছুটা লঙ্কা ভেজে নিচ্ছি। আর জানো তো দেখতে পাচ্ছ কড়াইয়ের সাইড দিয়ে ছাই লাগানো আছে, তো এটা সার্ফ ছাই লাগিয়ে রেখেছিলাম, খালি গ্যাসের মধ্যে কিছুটা লঙ্কা একটু টেলে নিচ্ছি। আর এই যে কালকেকার চিংড়ি মাছগুলো ধুয়েছিলাম না,
সেই চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি। আজকে একটু সকালে মানে আলু সেদ্ধ ভাতের সাথে চিংড়ি মাছ বাটা খাবো, তো সেই জন্যই রাখা আছে। আর এদিক দিয়ে আমার বর কিন্তু কালকে অর্ধেকটা এঁচড় কিনে নিয়ে আসছে। ওর আবদার ছিল এঁচড় চিংড়ি বানাও, কিন্তু আজকে তো পসিবল মানে কালকে তো পসিবল হয়নি, তার জন্য আজকে কিন্তু এঁচড় চিংড়ি করব। আর জানো তো এঁচড় চিংড়ি খেতে যত টেস্ট, করতে ততটাই খাটনি। কেন বলো তো, চিংড়িগুলো ছাড়াতে হয়, তার সাথে এঁচড় কাটতে গেলে যে হিমশিম খেয়ে যায়। বটিটাই না কিছুদিন আগে ধার করানো হয়েছে বলে তাই, না হলে ধার না থাকলে কি যে কষ্ট হতো বলে বোঝানোরই নাই। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার এঁচড়টাও কাটা হয়ে যাচ্ছে। তো রাখি দিদি ভাই বলেছে আমাকে অনেক সুন্দর লাগলো তোমার ব্লগটা। থ্যাংক ইউ রাখি দিদি ভাই, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো সকলে। আর কি ওই দিক দিয়ে কিন্তু আমার কাটা হয়ে গেল এঁচড়টা, আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছি এঁচড়ের তরকারি। আগের থেকে মশলাটা বেটে রেখেছি, বেশি কিছু মশলা দেবো না, সিম্পলের মধ্যে একটা তরকারি করব আদা জিরা বাটা দিয়ে, মানে চিকেনের মতো করব না। কেন বলো তো, পেঁয়াজ রসুন দিলে না আমার যেন কেমন একটা আষ্টানি আষ্টানি গন্ধ লাগে। আর এঁচড় চিংড়িতে কিন্তু নিরামিষ আদা তারপর তোমার জিরে বাটা দিলেই মনে হয় অনেকটা সুস্বাদু হয়েছে। আর জানো তো সবার আগে কিন্তু এঁচড় আর আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এদিক দিয়ে তোমার মশলাটা কষিয়ে নিতে তাড়াতাড়ি হয়ে গেল, যাতে আমি লাস্ট ফিনিশিংয়ে মানে এঁচড় আর আলু সেদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা ঝোল দেবো। আর এদিক দিয়ে কিন্তু আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে এই দেখো সেদ্ধ করা আলু আর এঁচড় এটা কিন্তু দিয়ে দিলাম। আর ছোটোবেলায় জানো আমরা এঁচড়কে কি বলতাম কচি পাটার মাংস হয়েছে আজ আমাদের বাড়ি, আর সয়াবিনকে বলতাম চিকেন। তো সত্যি কথা বলতে ছেলে এখন আছে, ছেলেকেও এক এক সময় ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য আমাকে এইসব কথাগুলো ব্যবহার করতে হয়। আর ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়, কতই না ভালো ছিল শৈশবটা, কত রঙিন, কত বন্ধু বান্ধব, কত কিছু ছিল। এখন একেবারে আবদ্ধ জেলখানার মধ্যে বন্দি হয়ে গেছি, মনে হয় যে এক এক সময় এই ছিন্ন বাঁধন ছেড়ে চলে যায়। কিন্তু কি বলতো, ভগবান যে অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে বিয়ে করেছি, তো সেই কারণে আর কিন্তু বাধা বিচ্ছিন্ন করা যাবে না, একসাথে সবাইকে মানিয়ে নিয়েই এই সংসারে থেকে যেতে হবে। অনেক কথাই বেরো ফেললাম বক 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 করে, এদিক দিয়ে রান্নাটাও হয়ে আসছে। তো বন্ধুরা জানো তো, সংসারের সমস্ত কাজগুলো না আমি এক এক সময় এইভাবে একা একা গুছিয়ে করি। কি বলতো, একার সংসার কেউ নাই সংসারে, যাও বা শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন, ওনারা তো শরীর খারাপেই ভোগেন, তার জন্য কিন্তু কিচ্ছু কাজ করতে পারেন না। তো আমাকেই সমস্ত কাজকর্ম, ছেলের দেখাশোনা সমস্ত কিছু করতে হয়, তাতে করে কিন্তু আমার কখনো খারাপ মনে হয় না। আমার মনে হয় যত কাজ করব, যত টাইম কেটে যাবে, ততই যেন মন মেজাজ অনেক 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 ভালো থাকবে। আর এদিক দিয়ে উনানটাও কিন্তু আমার ল্যাপা পোচা করা হয়ে আসছে, প্রায় শেষের দিকে। উনানের ঝিকগুলো কতই না পুড়ে গেছে দেখেছো, আর ভেতরেরগুলো কিন্তু লাল হয়ে রয়েছে। আর উনানটাও যেন আজকে না, ওই সকালে বললাম না তোমাদের যে গোবর মাটি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে লেপবো, তো সত্যি কথা বলতে ওটা দিয়ে লেপলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমরা যেরকম ঘর মুছি ফিনাইল বা আরও ভীমজল না সরি আরও নিমাইল এসব আছে, তো ওগুলোর যেরকম আমরা ঘর মুছে একটা শান্তি অনুভব করি, সেরকমই এই ঘর লাপার পর এই যে তোমার কাদা আর হলো গোবর দিয়ে লেপলে অনেক সুন্দর লাগে জানো তো। আর কি কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ল্যাপা পোচা হয়ে গেল, স্নান টান সেরে বরমশাই চলে এসছে কাজের থেকে, আমার জন্য এই টেস্টি 12 ভাজা নিয়ে এসছে। আর এই 12 ভাজা খেতে যে এত সুন্দর কি বলবো। তো আর কি খাওয়া দাওয়া হলো দুপুরে, তারপরে চলে এসেছি সোজা একটু পার্লারে, পুরোটা সেট করব। এখন না সামনে দুটো কাজ আছে, একটা না হয় বললাম না, একটা বলি কীর্তন, তো
সেই কারণে কিন্তু ভুরু শেপটা করা খুবই ইম্পর্টেন্ট। ভুরু শেপ সেই সরস্বতী পুজোয় করেছিলাম আর উঠে গেছিলো। আর আমাদের পার্লারে জানো তো, যখনই আমি পার্লারে আসি তখনই যেন কি ভিড় থাকে। আজকে কি ভাগ্যে দেখছি একটুও ভিড় নাই, পুরো ফাঁকা, আমি একা বসে আছি। অবশ্য তখন সরস্বতী পুজোর সিজন ছিল বলে আরও ভিড় ছিল। এখন তো আর সরস্বতী পুজোর সিজন নেই, এখন এমনি কারণেই কিন্তু পার্লারটা প্রচুর ফাঁকা রয়েছে। আর এই পার্লারে বিয়ের পরপর আসতাম, তখন থেকেই চেনা জানা, এত ভাল লাগে না দিদির কাছে এলে কি বলবো, ভুরু শেপ করতে বা অন্যান্য কোনো কাজে আসলেও আসি। তো সত্যি বলতে খুব ভালো লাগে। আর আজকে অনেক গল্প করতে করতে জমিয়ে ভুরু শেপটা সুন্দর করে আমার কিন্তু রমাদি ফিনিশিংয়ে আনলো। আর ভুরু শেপ করার পর দেখবা প্রত্যেকটা মানুষেরই একটা মুখের যেন আলাদাই চেঞ্জ মনে হয়, যে মানে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। তোমরা যারা যারা এখন তো সবাই ভুরু শেপ করে, হয়তো দু একটা মানুষ ভুরু শেপ করে না বা করতেও ভালোবাসে না, কমফোর্টেবল ফিল অনুভব করে না, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জীবন একটা, তো জীবন একটা, যা ইচ্ছা তাই করে নিতে হবে। যা ইচ্ছা বলতে মানে নিজের শখগুলোকেই পূরণ করতে হবে। আর এইদিকে রমাদি একটা ব্যাকগ্রাউন্ড করেছে, কত সুন্দর লাগছে তাই না? তো চলো, সন্ধ্যাবেলায় শাশুড়ি মা শ্বশুরমশাইকে চা দিয়ে নিজের কর্তব্যটা এখন শেষ করলাম, এখানেই সমাপ্ত করলাম। তার সাথে কিন্তু ভিডিওটা সমাপ্ত করছি। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আরও ভাল লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও।